আমি আবেদ আলী বাবার প্রেমে পড়েছি, তাই তো এই অসুস্থ শরীর নিয়ে তার গান গাইতে এসেছি। আমি 5 দিন যাবৎ হসপিটালে থেকেছি, আমি তোমাদেরই ভালোবাসা পেয়েছি, তাই তো এখানে এই অসুস্থ শরীর নিয়ে গান শোনাতে এসেছি। আমি আবেদ আলী বাবার প্রেমে পড়েছি, তাই তো সবার ভালোবাসা নিতে এসেছি। শুনেছিলাম বাবার গুণগান, তাই তো বুঝি এসে বললাম গান শোনাতে নিতে তোমার প্রাণ। সবার ভালোবাসা পেয়েছি, শত দুঃখের মাঝেও গান শোনাতে এসেছি। অনেক কষ্ট বুকে নিয়ে আমি এসেছি, আমার মা বোনদের দোয়া পেয়েছি। সম্মানিত সুধী, আসলে আজকে আমার এখানে আসার কথা ছিল না। হয়তো আপনারা ফেসবুকে দেখেছেন আমি এতটা অসুস্থ, হার্ট স্ট্রোক করেছিলাম আজকে থেকে 6-7 দিন আগে। ময়মনসিংহ হসপিটালে ছিলাম, পরশুদিন বাড়িতে এসেছি। যখন কাদের ভাই বলে যে ভাই এই অনুষ্ঠানে যদি আপনি আসতে পারেন তাহলে বায়না দেব, আমি পরে বলেছিলাম যে ভাই শত কষ্ট হলেও আমি যাব, কারণ এক জায়গায় যদি 40 জন মানুষ থাকে সেখানে নাকি একজন অলি থাকে। এতগুলো মানুষের দোয়া যদি আমার গায়ে আসে হয়তো আমি সুস্থ হয়ে যাব। আমার সাধ্য নেই যে আজকে আমি গান শোনাবো আপনাদের, শত কষ্টের পরেও শুধু আপনাদের ভালোবাসা, আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য এসেছি। আমার জন্য একটু দোয়া করবেন। আমাকে যদি কেউ আসে এই প্রোগ্রাম ছাড়া অন্য কোনো প্রোগ্রামে 1 লাখ টাকা দিল আমি যেতাম না, কারণ আমার দেহ আগে, শরীর আগে। একটা পীরের দরবার, হয়তো সেই দরবারের উসিলা করেও আল্লাহ পাক আমাকে সুস্থ করতে পারে, ভালো করতে পারে। আমি কিন্তু খুবই ইনজুরি, তারপরে শুধু আপনাদের ভালোবাসাটাই নিতে এসেছি, দিতে নয় নিতে এসেছি। এই যে আমার মা বোনেরা আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন সারাটি রাত আপনাদের পাশে একটু আনন্দ, একটু হাসি কান্না দিতে পারি। সকলের পায়ে আমার হাত রইল, আমাকে ক্ষতি করবেন না, কারণ এই বয়সে আমার দুটো ছেলে, আজকে যদি আমি না থাকি আমার দুটো ছেলে ইতিম হয়ে যাবে। তো আল্লাহ পাক যেন আল্লাহর রহমতে আজকে সারাত থেকে এই পর্যন্ত শেষ করতে পারে। আপনাদের কাছে দোয়া করি। দাদা বলো দাদা। কার্তিক, তুই এখানে ভাই? দাদা আমি এখানে এসেছি গরু চড়াতে। কি বলিস তুই? হ্যাঁ দাদা। আমি যে তোর কষ্ট সইতে পারবো না। দাদা কার্তিক রে, আমার কোনো কষ্ট নেই, তুমি ওই লাঠিখানা আমাকে দেবে, আমি গরু চড়াবো। গরু চড়িয়ে যা মাইনে পাবো সে মাইনে দিয়ে আমার মায়ের জন্য খাবার নিয়ে যাবো। কার্তিক, আমার বড় আশা ছিল তোকে যে বড় মানুষের মতো মানুষ হতে হবে লেখাপড়া করে। বাদ দাও দাদা, আমরা হচ্ছি গরিব কৃষক, আমাদের কাজই হচ্ছে মানুষের কাজ করা। আজও যদি মানুষের কাজ করতে না পারি
তাহলে মায়ের মুখে তো খাবার তুলে দিতে পারবো না। পারবি তুই? হ্যাঁ, পারবি এই রোদ্রে কষ্ট করে সহ্য করতে? আমাকে পারতেই হবে দাদা। ঠিক আছে কার্তিক, এই বাবার দেওয়া লাঠি বাবা মৃত্যুর সময় বলে গেছিল এই লাঠিখানা দিয়ে যাতে আমি তোদের মুখে একটু অন্ন তুলে দিতে পারি, আর সেই লাঠি আজ আমি তোর হাতে তুলে দিচ্ছি। তুই যেন পারিস সেই লাঠির টুকু সম্মান রাখতে। ঠিক আছে দাদা, তুমি মাঠের এক প্রান্তে বসো, আমি গরু চড়াবো। ঠিক আছে ভাই। আমি তো গো দিবরাগা এই নামাথি গুরি বাঁশরি বা যাইয়া পালে গরু বাসু রাখি রে আমি তো দিব রাখাল রে। কান্দে আমার পাশের বাসি কেন কান্দে বাঁশরি বা যাইয়া যাব গরুর পালো লইয়া রে আমি তো দাদা, কার্তিক, কি হয়েছে? আমি আর পারবো না দাদা। আমি আমি জানতাম কার্তিক তোর যে কষ্ট হবে। আমাকে একটু জল দাও, এই তা এই না বন হলে এই বন জঙ্গলে কোথায় জল পাবো? তাই বলছি কি তুই আমার কোলে একটু গোমা, আমি একটু পরে তোকে নিয়ে বাড়ি চলে যাব। তুই একটু গোমা ভাই, তুই একটু গোমা। তোর কি রাখাল, তুই আমাকে নিন্দা করেছিস, অপমান করেছিস, অপমানের প্রতিশোধ আমি নেব। যা যা কাল লাগেনি, তুই শীঘ্র করে যা, রাখালকে ধ্বংসন করে আসে। চলে যা। বাহ, কার্তিক, কার্তিক ভাই আমার, কার্তিক রে,
আমি যে আর সইতে পারছি না রে ভাই। দাদা কার্তিক, কি হয়েছে তোমার দাদা? আমি যে আর সইতে পারছি না ভাই। কেন কি হয়েছে বলো? কার্তিক রে, বলো কি হয়েছে? আমাকে যে সাপে কেটেছে রে ভাই, আমাকে যে সাপে কেটেছে। দাদা আমাকে বাঁচা। দাদা আমি যে আরে বিষের জ্বালা সইতে পারছি না ভাই। না দাদা না, তোমাকে আমি ভালো করবো দাদা। আমাকে বাঁচা ভাই, আমি তুই তোমাকে আমাকে বাঁচাবো। বাঁচা। আমি তোমাকে বাঁচাবো দাদা। আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাব। চলো দাদা, আমি মায়ের কাছে নিলে মা অবশ্যই তোমাকে ভালো করে তুলবে। চলো দাদা চলো। দাদা দাদা চলো, আর এখানে শুয়ে থাকার সময় নেই। চলো আমরা বাড়ি চলে যাই, আমাদের মা রাস্তার দিকে তাকিয়ে আছে। চলো দাদা। দাদা এ কি করলে? তুমি আমাকে ছেড়ে চলে গেলে দাদা। এই পৃথিবীর মধ্যে আপন বলতে তুমি আর মা ছাড়া আমার আর কেউ নেই। আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে। বলো আমি কোথায় যাব, কার কাছে যাব? বলো দাদা, বলো আমি কার কাছে যাব? বলো দাদা, কথা দাদা একবার আরে ডাকবো দাদা বলে আমি কার ছায়ায় দাঁড়াবো রে। আরে হারাইছে জুড়া ভাই ও গো, বাজার সেই জানে তার জ্বালা রে দাদা। কথা দাদা একবার দাদা
আমার মায়ে শুনলে কথা গো মায়ে পাগল যাব ওই আরে দাদা কথা তো দাদা একবার দাদা বলি দাদা আমাকে রেখে কোথায় গেলে দাদা বলো যার হারাইছে জুরান ভাইও গো ভাই গো সে জানে তার জ্বালারে দাদা কথা তো দাদা একবার দাদা হে ভগবান, আমার দুটো সন্তান কার্তিক আর গণেশ সেই যে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেল আর এখন পর্যন্ত ফিরে এলো না। ছোট ছেলে বলল, মা গো আমাদের খুব ক্ষুধা পেয়েছে, চারটে খেতে দাও। আমি বললাম, ওরে বাবা ঘরে তো এক মুঠো চাল নেই, তাহলে তোদেরকে খেতে দিব কোত্থেকে? সেই যে সকালবেলা বেরিয়ে গেছে আর এখন পর্যন্ত ফিরে এলো না। ঠিক আছে, আমি ডাকি, দেখি আমার ডাকে সাড়া দেয় কিনা। কার্তিক, কার্তিক, গণেশ, গণেশ কই? আমার ডাকি, দেখি এখানে কে শুয়ে আছে? পাগল ছেলে, মায়ের সঙ্গে রাগ করে এখানে শুয়ে আছো। ওঠো বাবা, এই দেখো তোমাদের জন্য খাবার নিয়েছে, খাবে। ওঠো বাবা, কথা বলো। গণেশ, কথা বলো, তোমার মা তোমাকে ডাকছে, ওঠো। এই দেখো আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খাবে। ওঠো বাবা, মা গো। কথা বল। কার্তিক, গণেশ তো কথা বলছে না। আর কোনোদিন দাদা কথা বলবে কেন কথা বলবে না? আমার সঙ্গে রাগ করেছে? হ্যাঁ মা এই তো দেখো তোমাদের জন্য আমি খাবার নিয়ে এসেছি। তোমার খাবার আর কোনোদিন দাদা খাবে না কেন খাবে না? দাদা কেন খাবে না তুমি বুঝতে পারো নি মাগো চলে মোদের দাদা বাবা, আর আসবে না শত দিলে চলে গেছে, আমাদের ছেড়ে চলে গেছে। না! চলে গেছে ওরে মা
কথা বল বাবা। পাড়ার লোকে জানার গোয়াগে আলো আগে জানে মায়ে কোথায় রইলেন পদ্মা গো মাগো মাগো দেখা দেওয়াশিয়া ওগো রাখালির মা মাগো, তুমি আমাকে কিসের জন্য স্মরণ করেছো রাখালের মা মাগো, তুমি তো জানো মা, এই দুটো সন্তান ছাড়া যে আমার আর পৃথিবীতে কেউ নেই মা। যে দেখো মা, আমার ছেলেকে যে সাপে দংশন করেছে মা। না! তোমার ছেলে তো সাপে দংশন করেনি দংশন করেছে আমি মাগো, আমার সন্তান তোমার কাছে এমন কি অপরাধ করেছে? অপরাধ হ্যাঁ মা। তোমার ছেলে আমার সাথে যে বেদবি করেছে ওকে উচিত শিক্ষা দিয়েছি তুমি এখান থেকে চলে যাও রাখালির মা চলে যাও না মা, না। ছেলে তোমার কাছে অপরাধ করেছে, ও ছোট মানুষ, হয়তো আর ভুল করেই ফেলেছে। তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমার সন্তানকে ক্ষমা করে দাও মা। আমি পারবো না না মা, বলছি তো পারবো না তুমি যদি ক্ষমা না করে দাও মা, আমারও থেকে কোনো আমার দাদা যদি ভুল করে থাকে তাহলে সমস্ত সেই ভুলের শাস্তি তুমি আমাকে দেও। তবু ভাই তারা কোনো এই পৃথিবীর মধ্যে আমার বাবার হাত ছাড়া কেউ নেই। ওকে দেখার আমি তোমার চোখে পায়ে ধরে বলি আমার বাবাকে তুমি ভালো করে দেও না গো। ওগো রাখালের মা, রাখাল বলো তোমার ছেলেকে ভালো করতে হলে হ্যাঁ বলো মা তোমাদের কি করতে হবে? জানো বলো কি করতে হবে। আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে তবেই তোমার ছেলেকে ফিরে পাবে মাগো, আমরা গরিব, আমাদের ঘরে কোনো চাল নেই, ডাল নেই, আমরা কোত্থেকে পুষ্পাঞ্জলি দেব? আমি জানি তোমরা গরিব তোমরা বড় অসহায় রাখাল ওই যে দেখো পাশের গ্রাম দেখা যাচ্ছে ওই গ্রামে গিয়ে 7 ভাড়ির ভিক্ষে করে আমার জন্য পুষ্পর আয়োজন করো তবেই তোমার দাদাকে ফিরে পাবে ঠিক আছে মা, আমরা ভিক্ষে করবো। ওগো গ্রামবাসী, আমাদের ভিক্ষে দেবে।